একবার ফেল করে আরেকবার পাস করার আশা আছে, কিন্তু দুনিয়া নামক পরীক্ষার হলে একবার ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেও ডুবতে দিবে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথাগুলি দিলের কান লাগায়া শোনার চেষ্টা করি। এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর নাম আপনারা শুনছেন, জাকারিয়া নবীর নাম শুনছেন, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন। এমন কোন নবী নাই গো যাদেরকে পরীক্ষা নেয় না। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ কতবার পরীক্ষা করছে, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কোন পরীক্ষায় 99 না 100% নাম্বার পাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। ছেলে ইসমাইলকে কোরবানির সময় আল্লাহ পরীক্ষা নিছে, পাস করছে 100 নাম্বার পাইয়া। আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ সেখানে 100 নাম্বার পাইছে। আবার সন্তানরে পাহাড়ে রাইখা, বিবি বাচ্চারে রাইখা উনি চলে গেলেন দূর, বহু দূর। পিছনে একবারও ফিরে তাকাইলেন না। দুধের বাচ্চা, মা এবং শিশু বাচ্চাকে দুইজনকে এক জায়গায় রেখে, যেখানে পানি নাই, কোন ধরনের খাবারের ব্যবস্থা নাই, নির্জন একটা জায়গায় রেখে আল্লাহ হুকুম দিছে, ইব্রাহিম রে চলে যাও দূর, বহু দূরে। পিছনের দিকে একবারও তাকাইল না। সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ হয়ে গেল। এই জন্যই আল্লাহ লকব দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পরীক্ষায় পাশ করছে। জাকারিয়া নবীর নাম শুনছেন, বহু বছর দাওয়াত দিল, কিন্তু উম্মতেরা দাওয়াত গ্রহণ করে না। উল্টা জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী একটা বিশাল গাছের সামনে গিয়া দাঁড়াইছে। গাছের কাছে গিয়া বলে, গাছ রে, পিছনে শত্রু বাহিনী, কি করা যায়? গাছ দুই মাঝখান দিয়া ফাঁক হইয়া বলে, পয়গম্বর আপনি আমার ভিতরে আসেন। যেই মাত্র ভিতরে ঢুকছে, গাছ আগের মতো ওনারে গিলে ফেলছে। জাকারিয়ার বাহিনী আইসা মারতে চাই, কিন্তু সে পলায়া গেছে। শয়তানে হয়টার ভিতরে আছে, এরা হয় বাইরে ফিটের সামরা দিলাম। ফাইজলামি করেন মিয়া, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারে? রাগ ওনারই কথা, গাছের ভিতরে কি মানুষ ঢুকতে পারবো? কিন্তু শয়তান তো ডাইরেক্ট কইতে পারে না যে আমি মিস্টার ইবলিস। এত কয় না যে আমি শয়তান, এত ভালো মানুষের শুরু করছে। লাস্টে কয় কেমনে বিশ্বাস করাইতে পারে? ওই দেখেন গাছের ভিতরের বাহিরে একটা জাকারিয়া মুজিজায় গাছ সরে গেছে। কয় জাকারিয়া নবী জাদু জানে। এখন এরা বিশ্বাস হয়েছে, হইতে পারে। কাপড়ও দেখা যায় পাঞ্জাবি পরা ছিল। এখন জাকারিয়া পয়গম্বরকে তারা মারার জন্য প্রস্তুতি নিল। খরাত চিনেননি? কথা নবী যাওয়া জলে খরাত চিনে না তো, এটা গুতা দিয়ে ফোন লাগে কেন? খরাত লই আইছে গাছ কাটতো। চিন্তা করেন এই উম্মত কত জাহেল, তারা নবী মেরা লায়, কি পরিমাণ খারাপ ছিল। করাত জাকারিয়া নবীর কানো আসতেছে। জাকারিয়া নবী দেখে করাত যেইভাবে সামনে আগাইতেছে, মাথা দুই ভাগ করে লইব নিশ্চিত। এবার জাকারিয়া নবী বলেন, মালিক আমার আপনি বাঁচান। আল্লাহ বলেন, জাকারিয়া বেঁচে গেলি, বেঁচে গেলি। যদি তুই আমার শরণাপন্ন না হইতি, তোর নবুয়ত আমি চিনায়া নিতাম। আমি তোমার নবুয়ত চিনায়া নিতাম। শয়তান, এটা শয়তান বুঝতে পারছে। যেই মাত্র করাত আসছে, জাকারিয়া নবী এর ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, আমারে টাকার কারণে নবুয়ত বহাল রাখলাম, চিনায়া নিব না, কিন্তু একটা টু শব্দ করবি না। ও জাকারিয়া, গাছের কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে কেন চাইলি না? কেন একবারও বললি না, মালিক আমারে বাঁচান গো? আমি আল্লাহরে কেন বললি না? গাছের কাছে কেন সাহায্য চাইলি? চাইলি তো চাইলি, আবার আমি আল্লাহরে যেহেতু স্মরণ করলি, আমি তোর নবুয়ত নিব না রে জাকারিয়া। কিন্তু আমি আল্লাহর ওয়ার্ডার হলো,
একটা টু শব্দ করবি না। এই মুহূর্তে তোর মাথার উপর করাত চলবে, 2 টুকরা করবে রে জাকারিয়া তড়ে, কিন্তু হা হু করবি তো নবুয়ত ছিনায়া নিব। জাকারিয়া নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে। আল্লাহ জাকারিয়া নবীর উপরে পরীক্ষা চালায়া দিল। জাকারিয়া নবী একেবারে দাঁড়ায় আছে, করাত মাথার উপর দিয়া চলতেছে। বলুন এটা কি স্বাভাবিক? দটাও পড়ে নাই, কারণ মালিকের নিষেধ। পরীক্ষা চলতেছে, জাকারিয়া নবীও পরীক্ষায় 5 ডিভিশনে পাস করছে, নাম্বার কম পায় নাই। আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া আমি কাউরে ছেড়ে দেই নাই।